الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه منيرا. Okay. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولد الليل في النهار وتولد النهار في الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال عليه الصلاة والسلام. আমরা তো মুসলমান বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ from the core of my heart, from the depth of my heart, একদম অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ. You know, so the greatest name of Allah has given us, you know. Allah এত বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে. Come on. Just to die, we're going to go to Jannah. Subhanallah. আমরা just মারা যাবো and then we're going to go to Jannah. সঙ্গে সঙ্গে জান্নাত. Subhanallah. আর ইসলামের যে লেবাস, ইসলামিক লেবাস, তারপরে কোরআন, এই যে হাদিস, সুন্নাহ, so devastating, influencing, overpowering, মানুষের উপর এমন তাসির করে মানুষ কিছুক্ষণ মুসলমান থাকতে অমুসলমান থাকতে পারে না, মুসলমান হয়ে যায়। এটা অদ্ভুত ঘটনা শুনবেন, অদ্ভুত। লোক সানডে রবিবার দিন লন্ডনে আমি আমার বন্ধুর বাসা যাচ্ছিলাম। রাস্তায় একজন প্রিস্ট, খ্রিস্টান প্রিস্ট, তিনি খ্রিস্টানদের ধর্মযাজক, আমি যেমন মুসলমানদের আমার গোলামা হযরত এই লেবাস করছি না, তারাও এমন লেবাসই পরেন, এই ধরনের ড্রেস পরেন, হাতে বাইবেল। উনি বলছেন তার সঙ্গে অনেকগুলো ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে অনেক, রাস্তায় দাঁড়ায় বলছেন, look, this is Bible, এটা বাইবেল। If anyone wants to go to paradise, he has to believe this one, then he can go to paradise. যদি পৃথিবীর কেউ জান্নাতে যেতে চায় তাকে এই বাইবেলের উপর ঈমান আনতে হবে। বলেন নাউযুবিল্লাহ। Come on, পাগল, পাগল কি না সাগর কি না খায়। Come on, it's okay, let him say. সে বলো,
সে বলছে কেউ যদি জান্নাত যেতে চায় পৃথিবীর বাইরের উপর ঈমান আনতে হবে আর বাকি খ্রিস্টান হইতে হবে। সো আমি তাকে গিয়েছি, তার কাছে গেলাম। কাম অন, ডু ইউ নো মি? এই আমাকে চেনো? নো নো নো। ডু ইউ নো Edmond Islamic Center and the advisor over there? এই যে পাশে Edmond Islamic Center, সেখানে আমি অ্যাডভাইজার। Within last 4 months 3,000 of your people have embraced Islam in my hand by the will of Allah. গত 4 মাসে তোমাদের 3,000 মানুষ আমার হাতে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। So you don't know me, or you don't know, but I am Dr. Maulana Shakir, right? From Edmonton Islamic Center. খুব বিখ্যাত, সবাই চিনে এটা। Edmonton, North London. আমার কথা বোঝেন? আমার ক্ষমা করবেন, যিনি আমাকে আনছেন এখানে হাফিজ ভাই, উনি বলছেন ভাই আপনি একটু সরি, আপনি তো বাংলা বেশি বলতে পারবেন না, সরি বলবেন সবাই, তাহলে মাইন্ড করবে তার, ইউ নো। সরি ভাইয়া, আপনাদের যেমন বাংলা, আমার ইংলিশ। ইটস ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। You know, from 96 I'm outside. 96 সাল থেকে আমি বাইরে, ওকে? এই জন্য আমার ইংলিশটা হলো বাংলা। আপনারা কি মনে কষ্ট পাইতেছেন আমার কথায়? রাগ করতেছেন? হাফিজ ভাই বারে বারে বলছেন। দ্বিতীয়ত আমি কখনো অপরিচিত জায়গায় যাই না, বুঝলেন? মানুষ টার্গেট করে, বিদেশি মানুষ, ইউনো, অনেকে বিভিন্ন খারাপ নিয়ে। এই জন্য আমি সবসময় আমার পরিচিত লোকদের সঙ্গে যাই, বডিগার্ড থাকে। কিন্তু এই ফার্স্ট টাইম এখানে আসছি, হাফিজ ভাই পাঠাই, উনি অসুস্থ, আসতে পারেন না। এনিওয়ে এনিওয়ে এনিওয়ে, তবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে তুমি যদি কোনো অপরিচিত জায়গায় যাও, আজনবী এলাকায় যাও, আগে নিজের পরিচয় দাও। এটা হাদিসের সুন্নতে আগে পরিচয় পরে হইল কথা। আমি এখানে যখন আসলাম, বিভিন্ন হজরত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে প্রশ্ন করতেছে, ইউনো, আমি খুব এম্বারেসড ফিল করছি। এটা লন্ডনে, অস্ট্রেলিয়ায়, আমেরিকায় কোনো কিছু কেউ প্রশ্ন করে না, ইউনো। এটা একটা এম্বারেসিং, একটা কষ্টদায়ক, এটা একটা অপমানজনক বিষয়। এই জন্য প্রশ্ন কেউ করে না, কিন্তু এত প্রশ্ন করেছিলেন তাহলে আমি তো আল্লাহ হাফিজের কিছু বলে নাই। এনিওয়ে এনিওয়ে, ডক্টরেট লন্ডনে করছি, ডক্টরেট ক্যামব্রিজ, আল্লাহ পাক করার তৌফিক, আলহামদুলিল্লাহ। সেখানে কেন্ট একটা মাদ্রাসা আছে, কেন্ট লন্ডন থেকে 57 কিলোমিটার। কত কিলোমিটার? কত কিলোমিটার? আপনার ওকে শুনেন তো কথা। সেখান থেকে জামিয়া ইসলামিয়া 1979-এ জাকারিয়া রহমতুল্লাহ সেখানে গেছেন। 79 সালে ফাজাইল আমল লিখছিলেন জাকারিয়া রহমতুল্লাহ, উনি সেখানে গেছেন। তিনি সেই মাদ্রাসা স্টাবলিশ করেন। আর অনেক মসজিদ, মসজিদে জাকারিয়া, মসজিদ ওমর, বহু। তো উনি সেখানে এনিওয়ে সেখান থেকে আলেম হয়েছে, জামিয়া ইসলামিয়া থেকে। আবার মার্শাল আর্টস চ্যাম্পিয়ন, মিক্সড মার্শাল আর্টস ফ্রাইডেতে শেখায় ওখানে। এটার নাম হয়েছে ব্রোজ গ্রোভ, ডকল্যান্ডস, খুব দামি জায়গা। এনিওয়ে, আমি বলছিলাম, এটা পরিচয়ের জন্য বললাম যে উনি বললেন, আর আল্লাহ রহমতে 3,500 মানুষ মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম নেয়ামতের প্রশংসা। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। পারেন না আপনারা? পড়েন না? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া তোমরা কোনো ইচ্ছাও করতে পারো না। সুবহানাল্লাহ। এই যে গানেরা পড়ছেন আমার হাতে 3,500, আমেরিকা থেকে ফোন আসছে, বহু জায়গা থেকে, সাকিব সাকিব, হাউ ডু ইউ ইনভাইট দ্যাট? তুমি কিভাবে তার দাওয়াত দাও? আমি বলছি, কিন্তু কারো হাতে কে মুসলমান, ইউনো, আল্লাহ চাইছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক যা তাই হয়। ওয়া লাম ইয়াশাল্লাম ইয়াকুন, যা চান না তা হয় না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, ইল্লা বিল্লাহ পর্যন্ত বাকিটুকু বললাম। এনিওয়ে, আমার ভাই, ওই যে ভাই যিনি বলছিলেন খ্রিস্টান হয়ে যাও জান্নাতে যাবে, আমি তার সামনে গেলাম। লোক, আমি বললাম স্ট্রেট ওয়ে, লোক, ইউ নো দ্যাট ইউ আর লাইং। তুমি জানো যে তুমি মিথ্যা বলছো।
Because you have studied all the religion. তুমি সব ধর্মের উপর পড়াশোনা করে এখানে প্রেস্ট হয়েছে, বুঝছেন? বড় হুজুর হয় না, সব কিছু পড়াশোনা করেন, উনি সব ধর্ম পড়াশোনা করছেন। And you know that if anyone from any corner of the world wants to go to paradise, he has to embrace Islam. যদি পৃথিবীর কোনো মানুষ যে কোনো প্রান্তের হোক, যে কোনো জায়গার হোক, সে যদি জান্নাতে যেতে হয় তাকে মুসলমান হইতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না একটু? কি হইতে হবে? সেটা কনফিউজড হয়ে গেছে। আমি বলছি তুমি জানো যে তুমি পৃথিবীর সমস্ত ধর্ম স্টাডি করে এখানে আসতো, আর তুমি জানো পৃথিবীর কেউ যদি জানাতে যেতে চায় এই মুহূর্তে until the last day of the world, কিয়ামত পর্যন্ত, he has to recite লা ইলাহা ইল্লাল্লাহ। যদি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ জান্নাতে যাইতে চায় আজকে থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত, ওই লোকটাকে পড়তে হবে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে কাম অন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। সুবহানাল্লাহ কন্যা, এই যে ভালো ভালো কথা শুনি, সুবহানাল্লাহ বলি, মানি, আমল করি, আল্লাহ বলছেন তারা হলো বুদ্ধিমান সম্প্রদায়, তারা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। Anyway, ওই লোকটাকে বললাম, if you know that if anyone from any corner of the world he wants to go to paradise, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ, ছেলে হোক বা মেয়ে হোক, সে যদি জান্নাতে যেতে চায় তাকে মুসলমান হইতে হবে। সুবহানাল্লাহ। আমার বাংলা বুঝছেন? Look, now what he did, সে কি করলো? বাইবেলটা ছিল হাতে, রাস্তা ছিল, চলমান রাস্তা, একদম ব্যস্ত রাস্তা, গাড়ি চলছে, ও রাস্তার মধ্যে ঠিক মারছে বাইবেল। বলেন সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে সঙ্গে বলছি, ইউ রাইট ব্রাদার, ইউ রাইট, মেক মি রিড লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছি, ওকে, বিলিভ ইন আল্লাহ, তুই বিশ্বাস কর আল্লাহ এক, হি ইজ ওয়ান অলমাইটি, তিনি এক এবং সর্বশক্তিমান। And believe in his last messenger, আর তার শেষ নবীকে বিশ্বাস করো, মুহাম্মদ, peace be upon him, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And say after me, after believing this too, এই যেটা বিশ্বাস করে আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন, যখন হক আসে তখন বাতিল ধ্বংস হয়ে যায়, আর বাতিল ধ্বংস হওয়ার এই জিনিস টিকার জিনিস না। সুবহানাল্লাহ। এটা যদি কাচের পাকা জায়গায় ফেলাই দিয়ে থাকবে, বলে না থাকবে, আর যদি লোহার গ্লাস পালান কোনো অসুবিধা আছে? গ্লাস করবে so what, it's okay, nothing goes to me, come on। গ্লাস বলবে so what, কিচ্ছু অসুবিধা না, ফালাও আমাকে। দেখেন কি, সে 70 বছর বয়স করলো, কত বছর? আর হকের দাওয়াত আমার কাছে কয়েক মিনিট। এটা হাতুড়ি দিয়ে ভাঙতে ডিম কতক্ষণ লাগে? হাতুড়ি একটা ডিম ভাঙতে কোনো সময় লাগে? তো বাতিল ইজ বাতিল, হোয়াট উই বেবি, যাই হোক সে বাতিল ইজ বাতিল, আর হক ইজ হক, ইজ সুপার পাওয়ার, ওভারপাওয়ারিং, স্ট্রং এন্ড সেভেন আপ। আজীব ব্যাপার, সেই হোক আমাদের সবার ভিতরে আছে। আলহামদুলিল্লাহ। ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা
পৃথিবীর সব মানুষের ভিতরে আল্লাহ পাক তাকওয়া মুত্তাকি সমস্ত ভালো গুণ ঢুকায় রাখছে, বলে আলহামদুলিল্লাহ। এখন শীতের সময় না, শীতের সময় কেমন লাগে? কেমন লাগে? ঠান্ডা লাগে না? জ্যাকেট জাম্পার। আবার যখন গরমের সময় হয়ে গেলে ওই মানুষ কি বলবে? ঢাকানগরে আমি পেশাবের দরবারে একদিন গেলাম, আমাদের ঢাকানগর আব্দুল মতিন সাহেব এখানে আমি আবার কাবা করছি মোটা। উনি বলছেন দাঁড়ান দাঁড়ান, ডক্টর সাহেব দাঁড়ান, মাথায় ঘেলো আছে আপনার? কি করেছিলেন? কি করেছিলেন? আপনি ঘামছেন কেন? আপনি পাতলা আবার কাবা করতে পারলেন না? এই 10 মিনিট ঝাড়লেন তিনি। পরের দিন আমি পাতলা 6টা আবার কাবা বানিয়েছি। সুবহানাল্লাহ। গরমের তাসির হইল সে মানুষের গায়ে কাপড় রাখতে দেয় না, আর ঠান্ডার তাসির হইল সে মানুষকে কোনোদিন খালি গায়ে থাকতে দেয় না, যতবার পালন হোক। ইসলামের তাসির হইল সে একটা অমুসলমানকে কখনো অমুসলমান হিসেবে থাকতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। যদি মুসলমান মুসলমান হয়, কোরআনের মুসলমান হয়, সুন্নাহর মুসলমান হয়, লাইভ ইসলাম হয়। লাইভ ইসলাম বুঝেন? লাইভ বলেন সুবহানাল্লাহ। লাইভ বোঝেন? লাইভ বোঝালো কিচ্ছু লাগবে না। শুনেন, এই যে কারেন্ট আছে না, কারেন্ট কারেন্ট ভিডিও আসছেন, কারেন্ট বুঝছেন না? কারেন্ট, আরে কথা বলছেন না আমার? কারেন্টে আপনি খেয়াল করেন নাই, হাঁটতেছেন, হাতটা লাগছে, ও কি করবেন? স্পার্কিং স্পার্কিং, ও কাম অন কাম অন, একটা স্পার্কিং হয় না? এটা বাংলায় কি বলে? স্পার্কিং। কি বলে? কারেন্টটা যদি ধরে কেমন লাগে? শক্ত ইংলিশ, এরকম স্পার্কিং। একটা ধাক্কা লাগবে তো আপনার। দিস ইজ কারেন্ট। বাস আপনি বোঝেন না বোঝেন, ও কারেন্ট কারেন্ট। লোক ইসলাম এমন, নামাজ এমন, ইসলামিক লেবাস এমন। এই যে লেবাসটা দেখছেন আমার, এই যে লেবাসটা দেখছেন, এটা দিয়ে আমি সারা বিশ্বে যাই। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোনো এয়ারলাইন্সে করে আমার চেক করে নাই। লন্ডন এয়ারলাইন্স এত কঠিন। আমরা যখন পৌঁছি তখন ফজরের নামাজ হয়, এর মাঝখানে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ বিমানেই হয়। বিমানের মধ্যে সেখানে কিচেন আছে, কিচেন কিচেন পাকঘর, সেই পাকঘরের পাশে জায়গা আছে, সেখানে নামাজ পড়তে হয়। আমরা সেখানে জোরে আজান দিয়ে নামাজ পড়ি। আর যখন পৌঁছি তখন ফজর নামাজ হয়। লাইনে দাঁড়ানোর আগেই আমরা সুন্দর অজু করে নিই, বাথরুমে অজু করে সবার সামনে পরে ইমিগ্রেশন আমরা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আজিব ব্যাপার, দিন আজিব জিনিস। পুলিশ আমাদের গার্ড দিয়ে রাখে, সো নো ওয়ান ক্যান ডিস্টার্ব, কেউ ডিস্টার্ব না করে, বুঝছেন? সুন্দর সম্মানের সঙ্গে পৌঁছায় দেন, নো চেকিং। সুবহানাল্লাহ। আল্লাহ। আমি বলছিলাম যে আমাদের ব্যবহারে, আমাদের এই লেবাসে মানুষ মুসলমান হয়ে যায়। এইটুক কথা বুঝছেন আপনারা? জোরে বলেন, বুঝছেন? এবার শোনেন, একজন প্রিস্ট, চাইনিজ খ্রিস্টান, তিনি বৌদ্ধ, তিনি আসছেন লন্ডনে। তিনি বয়ান করছেন, তাবলীগের বয়ান। একটা লাইন শোনেন তার বয়ানে, ওটা বলছে, ও মাই ব্রাদার্স, মুসলিম ব্রাদার্স, never ever leave Islamic dress. Because of your libas, dress, I have embraced Islam. মুসলমান ভাইয়েরা, তোমরা কখনো তোমাদের লেবাস ছাড়বে না। ছাড়বেন 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 মানে পাগড়ি, গাউন, যোগ করে গাউন বলে তারা। And all this, never leave it. Your beard, cutting mustache, মুস্তি কেটে রাখো, দাড়িটা লম্বা রাখো, you never leave it. কখনো ছাড়বে না। It is so influencing, এত তাসিরওয়ালা জিনিস এগুলা। Because of that I have embraced Islam. এগুলা দেখে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। একটা মুসলমান সঙ্গে ছেলে তার সঙ্গে ছিল। যখনই বলে এই সুন্নতটা কি, এই সুন্নত কি, এটার সুন্নত কি, জিজ্ঞেস করে ছেলেটাকে। ছেলেটা বিরক্ত হয়ে গেছে, সে মুসলমান আর সে নেই মুসলিম। তো উনি বললেন, লোক you go just 40 hand away, আমার থেকে 40 হাত দূরে গিয়ে তুমি দাঁড়াও। দাঁড়াইছে, এইখান থেকে তাকে থাপ্পড় দিয়েছে। সুবহানাল্লাহ। কি করছেন? 40 হাত দূরে। এই থাপ্পড়ের চোটে সে ঠাস মাটিতে পড়ে গেছে। সে বলে, হাউ ক্যান ইউ অ্যাচিভ দিস, হাউ কুড ইউ অ্যাচিভ, এটা কি করে তুমি শিখলা? ও বলছে, স্টুপিড বয়, ওয়ান সুন্নাহ অফ রাসূল আলাইহিস সালাম ইজ গ্রেটার দ্যান দ্যাট। এটা কোনো বিষয় না, এটা তো আমি একটা সাধনা করছি, পাইছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত এর চেয়ে অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা বলছেন আমার? আমাদের এই লেবাস, আমাদের এই চাল চলন, আমাদের এই অস্বস্তি লাগে না? যদি আমরা হইতাম, আমরা যদি, তোমরা না, আমরা যদি মুসলমান, কোরআন শোনা মুসলমান হইতাম, অমুসলমান দলে দলে ইসলামে আসতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, বলেন না, ফিস সিলমি
মুসলমানেরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। Enter into Islam 100%, not 50%, not 60%, not 70, not 99, 99.999. No. Enter into Islam 100%. বলেন সুবহানাল্লাহ। কত পার্সেন্ট? মুসলমান যেন বলে, আমার লেবাস দেখে মানুষ বলে মুসলমান, ইয়া হি ইজ মুসলিম, ইউ নো। আমার কথাই যেন বলে হ্যাঁ হি ইজ মুসলিম। আমার লেনদেন দেখে বলে ইয়া হি ইজ মুসলিম, ইউ নো। আমার মার্শাল আর্টস কি বলবো আমি, আল্লাহ কি বলবো আমি, এই জন্য মার্শাল আর্টস প্র্যাকটিস করতেছি। সরি, আর ওই যে হযরত বলছেন পরিচয় দেওয়ার জন্য 2016 আমি আল্লামা আহমদ শফিউর কাছে খেলা করতে। উনি বলছেন যে আপনি লন্ডনে একটা খানকা বানাবেন। বলছে হযরত অলরেডি খানকা আছে আমার, ডকল্যান্ডস, রোজ গ্রোভ, হেইনেস ক্লোজ রোডের নাম, সেখানে 17 তলা বিল্ডিং, আমার 13 তলার মধ্যে আমার মার্কাজ ও মাদ্রাসা আছে, সেখানে আমার খানকা আছে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছে। আর 2014-এ ঢাকা নগর সাহেবের কাছে গেলাম। তিনি বলছেন দেখেন আপনি তো এই লেবাস পরেন, ওলামা হযরতের কাছে যখন যাবেন তখন সাদা লেবাসটা পরবেন, এটা আর এটা স্বাভাবিক, ওকে চলেন। আমি বলছিলাম ভাই আমার এই যে ব্যাপারটা আপনারা দেখেন, সেখানে এই লেবাসের কারণে, একটা ব্যবহারের কারণে অমুসলমানরা অমুসলমান থাকতে পারে, মুসলমান হয়ে যায়। আমি একদিন গাছ করতেছিলাম, গাছ টাইমে সবার শেষে ছিলাম, শেষে আমি ছিলাম আমির সাহেব, মোতাকালেম দাওয়া দিচ্ছেন। একটা ব্ল্যাক আসছে, ব্ল্যাক, উনি ছিলেন ড্রাঙ্ক, মাতাল। উনি বলছিল ব্রাদার ইউ সো স্টানিং, তুমি এত সুন্দর লোক, ইউর টারবান ইজ সো নাইস, টারবান মানে পাগড়ি, অ্যামেজিং, ইউর গাউন মাইন্ড ব্লোয়িং, মানে আজব অদ্ভুত গাউন, মানে জুব্বা, ইউ নো। আমি বলছি লোক ইসলাম ইজ বেটার দ্যান দ্যাট, সুবহান, ইসলাম তার চেয়ে অনেক সুন্দর, এটা রিফ্লেকশন অফ ইসলাম, ইসলামের রিফ্লেকশন, প্রতিচ্ছবি, বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম ভাইয়ের আমার, আমি এখানে বয়ানের উদ্দেশ্যে আসি নাই, কিছু ভাইদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, ইউ নো। আমরা বয়ান শুনলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নো নো, ইটস নট মাই পারপাস, এইটা আমার উদ্দেশ্য না। কথা বলি, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন, তখন ইন্ডিয়ার লোক ছিল 7 লক্ষ। উনি বলছেন আমি চাই ইন্ডিয়ান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতে, তারা তখন ইন্ডিয়ান সমস্ত 7 লক্ষ মানুষকে মার্শাল আর্টসের চ্যাম্পিয়ন বানায় দেয়, ব্ল্যাক বেল্ট দিয়ে দেয় মার্শাল আর্টস। আমি ওই মিক্স মার্শাল আর্টস শিখাই লন্ডনে, মিক্স মার্শাল আর্টস করবো ফ্রাইডেতে শিখি। তো তারা যেন করে, তাহলে প্রত্যেকটা দেশের মানুষ যোদ্ধা হয়ে যাবে, দেশের জন্য লড়তে পারবে, তারা দেশকে হেফাজত করতে পারবে। আমি সেই কথাটাই বলছি, আমি চাই আমাদের সমস্ত বাংলাদেশের মানুষ শুধু মুসলমান না, তারা যেন কোয়ালিফাইড মুসলিম হয়ে যায়, মুসলমানের কোয়ালিটি সম্পন্ন, তারা যেন মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আমার ভাইরা লম্বা 7টা কোয়ালিটি এখানে, যেন মুসলমানরা মুমিন হয়ে যায়। কি হয়ে যায়? Muslim, okay, Shakir Abdul Rahman is name, but he is not Muslim in his action. নামে তো মুসলমান, আল্লাহ, কিন্তু তার চাল চলন হিন্দুদের মতো। আল্লামা আমাদের হযরত বলছেন, আল্লামা ইন্ডিয়ার যে, উনি বলেন দেখেন মুসলমানরা এখন নামে তো মুসলমান, আর লেবাসে হলো সে হিন্দু, চাল চলন খ্রিস্টান। তা আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, সবাই চাইবো ইনশাল্লাহ, সবাই চাই ইনশাল্লাহ। সারা জাহানে দেখেন আমরা হাঁটতেছিলাম, হাঁটার সময় একটা মেয়ে আমার দিকে তাকায় হাঁটতেছিল লন্ডনে। Come on, what happened? Why are you smiling for? তুমি হাসতেছো কেন? বলছে I have a small topic, you know. Come on, সত্যটা কথা আছে তোমার সঙ্গে। বলে ওকে, বলবো my boyfriend is a Muslim, আমি যাকে বিয়ে করবো সে মুসলমান, so make me Muslim, আমাকে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আমি ওকে, believe in Allah, আল্লাহ এক, বিশ্বাস করো, and say believe in the last messenger of Muhammad sallallahu alaihi wasallam, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করো, and say after me la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এটা বৃষ্টির দিন, আসরের নামাজের পরে, আমি অনেক বৃষ্টি হচ্ছে এখানে, আর বরফের দেশ তো, অনেক ঠান্ডার দেশ, বৃষ্টি হইলে মনে হয় যেন শরীরের হাত পা খসে পড়বে, এমন ঠান্ডা। কথা বলছেন আমার, এই পর্যন্ত বুঝতে পারছেন? ওই বৃষ্টির মধ্যে আমি একটু সাইডে গেলাম, বিল্ডিং এর নিচে দাঁড়াইলাম, একজন বৃদ্ধা মহিলা ছিলেন সেখানে। বলছে নো নো নো, ডোন্ট ক্রাই ফর মি,
এই ছেলে আমার কাছে আসবে না, নো নো, get away, get away, ঘুরে দাঁড়াও। Come on, I have never seen such a road in my London life. আমি 96 থেকে বাইরে কখনো তোমার মতো রুট দেখি নাই। রুট মানে অসভ্য, অসভ্য রুট। Why so rude? এত রুট কেন তুমি? I was look, my next door neighbor is a Muslim. আমার প্রতিবেশী মুসলমান, ইংলিশ মহিলা বলছেন, বৃদ্ধা মহিলা। She's so bad, he's so bad. All the time disturbs me. অনেক খারাপ লোক সে, আমাকে সবসময় কষ্ট দেয়। I would say, Inna lillahi wa inna ilaihi raji'un. You know, he doesn't know the sayings of Rasul sallallahu alaihi wasallam. সে নবীজির হাদিস জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার প্রতিবেশী একজন অমুসলমান হন, তার হক একটা। কয়টা হক? সে অমুসলমান, তোমার প্রতিবেশী। যদি মুসলমান হন, তার হক দুইটা। কয়টা বলেন? প্রতিবেশী এবং মুসলমান। আর যদি আত্মীয় হন, তার হক তিনটা। কয়টা? প্রতিবেশী, মুসলমান, আত্মীয়। তো সেই ছেলেটা, he doesn't know the sayings of Rasul sallallahu alaihi wasallam. সে নবীজির হাদিস জানে না। নবী আলাইহিস সালাম বলছেন, প্রতিবেশী যদি মুসলমান হয়, তার হক একটা। তার খবর নাও। I am sorry on behalf of the Pakistani, and I am sorry on behalf of Muslim world. আমি ওই পাকিস্তানের পক্ষ থেকে তোমাকে সরি বলছি, সরি, আর আমি মুসলিম বিশ্ব থেকে তোমাকে সরি বললাম। বলেন না সুবহানাল্লাহ। মহিলা খুশি হয়ে গেছে। ও থ্যাংক ইউ। উনি তো কথা বলছেন, বলবো আমি? শুনতেছেন না? বলবো আমি? ওহো, বলেন, বলবো? উনি বলছেন, all Muslim has to be just like you. সমস্ত মুসলমানের তোমার মতো হওয়া উচিত। আমি বলছি, নো, আমি তো একটা হাদিসের মতো হয়েছি মাত্র, এখনো পরিপূর্ণ হয়েছি মাত্র, ছোট একটা হাদিসটাই শোনাইলাম। এনিওয়ে, উনি বলছে, তা আমি তো সুযোগ পেয়ে গেলাম। আমি বলছি, নো, I would like to see you in paradise. আমি তোমাকে জান্নাতে দেখতে চাই। ও বলছে, হাউ কাম? আমি বলছি, ভেরি ইজি। ও বলছে, কিভাবে? আমি বলছি, খুব সহজ। আমি বললাম, কিভাবে? You know, you believe in Allah, Almighty and One, and believe in His last messenger, Muhammad, peace be upon him, and believe in this two. Say after me, La ilaha illallah, Muhammad Rasul. Subhanallah. বললাম যে আল্লাহকে এক বিশ্বাস করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই দুটো বিশ্বাস করে অবশ্য কালামা পড়ো, উনি সঙ্গে কালামা বিরাট মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ব্যবহার। আমরা আজকে থেকে সবাই কোরআন সুন্নাহ মোতাবেক সুন্দর ব্যবহার করবো ইনশাআল্লাহ। সুন্দর ব্যবহার, অ্যাট্রাক্টিং পিপল টুয়ার্ডস ইসলাম। তার ইসলামিক জিন্দেগির মধ্যে আসতে থেকে বাধ্য করে। একটা ছোট্ট ঘটনা শুনবেন। আমি যে কি বলতে চাই, মুসলমান যেন কোরআনের মুসলমান হয়ে যায়, সুন্নাহর হয়ে যায়। আপনি লেবাসটা পরেন না, এই লেবাসটা পরেন না। আমার আব্বাকে বলতাম, আব্বা প্লিজ আপনি একটু পাগড়ি পরেন, কামন। আব্বাকে এটা বুজুর্গদের কাজ, আমি কি করে পড়ি? নো, ইট ইজ দ্য রাইট ফর এভরি মুসলিম। সমস্ত মুসলমানের রাইট। আপনি পড়েন পাগড়ি, জুব্বা পড়েন। মোস্ট ইনফ্লুয়েন্সিং, এই সমাজের মধ্যে অনেক তাসিরওয়ালা। আমি ফ্রাইডে জুমার দিন নর্থ মিডলসেক্স হসপিটাল, আমার এডমন্টনে যেখানে থাকি তার পাশে, সেখানে আমি গেলাম অমুসলমানকে দাওয়াত দেওয়ার জন্য। তার দিকে কিন্তু অমুসলমানদের যাওয়ার পরে দেখি নার্স বলছে, নো, ইউ কান্ট এন্টার হিয়ার, কাম অন, দিস ইজ নট দ্য প্রপার প্লেস ফর ইউ। এইখানে তুমি ঢুকতে পারবা না, এটা তোমার জায়গা না, ইসলাম প্রচারের জায়গা না এটা। I said, please, madam, just give me 1 minute. Give me one minute, আপনি 1 minute সময় দাও। I'm going to stop to the lady and I'm going to go back. আমি মহিলার সাথে কথা বলবো আর চলে যাবো, ফিনিশ। উনি বলছি, ওকে, বুঝছেন? 1 মিনিট সময় দাও, আমি কথা বলবো, চলে যাবো। উনি বলছি, ওকে। একটা মহিলা ছিলেন 86 বছর বয়স। কত বছর? যদি বলেন না কত বছর? 86 years old। 86। আমি গেলাম, হ্যালো মা, আমি ওকে, কেমন আছেন? বলে, ফাইন, থ্যাংক ইউ। আমি বলছি, লোক, ইউ ক্যান ডাই এনি টাইম। তুমি যে অবস্থায় আছো, যে কোনো সময় তোমার শেষ মৃত্যু হয়ে যাবে। সো বিফোর ইউ ডাই, ইফ ইউ রিসিভ মাই মেসেজ, ইউ উইল গো টু প্যারাডাইস ডিরেক্ট। তুমি মৃত্যুর আগে যদি আমার মেসেজটা গ্রহণ করো, মেসেজ আমি যে কথাটা বলবো, তুমি সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা সামনে ইজ গোনা ফরগিভ অল অফ ইউর পাস্ট সিনস। আল্লাহ তোমার বিগত সব গুনাহ মাফ করে দিবেন। And He will make you enter into paradise in the age of 16 years old. আল্লাহ পাক তোমাকে 16 বছরের একটা মেয়ে হিসাবে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। Eternally
you will never ever grow 17 অনন্তকাল থাকবে সেখানে কোনো